তুমি হতে পারো মেসির ভক্ত, তুমি হতে পারো নেইমারের, মুসলিম হয়ে কিভাবে ভক্ত হইলে দুই বেঈমানের। ইসরায়েলরা মুসলিমদের যখন মারছিল, ওই মেসি আর ওই নেইমার ওদের পক্ষে ছিল। মুসলিম হয়ে কিভাবে সাপোর্ট করো তাদেরকে? আল্লাহ তাআলা অভিশপ্ত করেছে যাদেরকে, ওদেরকে তো ভালোবাসবে ইহুদি ইসরাইল, ওদেরকে তো ভালোবাসবে ইহুদি ইসরাইল। তোমার সাথে ওই বেঈমানদের থাকবে কেন মিল, থাকবে কেন মিল? তুমি হতে পারো আর্জেন্টিনা, তুমি হতে পারো ব্রাজিল, মনে রেখো তোমরা কিন্তু ইহুদিদের শামিল। ঠিক কিনা বলেন? আর মহাব্বত বলেন। তুমি হতে পারো আর্জেন্টিনা, তুমি হতে পারো ব্রাজিল, মনে রেখো তোমরা কিন্তু ইহুদিদের শামিল। তুমি হতে পারো আর্জেন্টিনা, তুমি হতে পারো ব্রাজিল, মনে রেখো তোমরা কিন্তু ইহুদিদের শামিল। ঠিক কিনা কোন? ব্রাহ্মণবাড়িয়ার এক পাগল, খেলার পাগল, নিজের বাড়িটা বানাইলো। বাড়ি বানানোর পর 1,60,000 টাকা খরচ করে বাড়ি পতাকা বানায়া ফেলছে। অথচ এই বান্দার কাছে আপনি মসজিদের দানের জন্য যান, দিবেনি টাকা? হ্যাঁ, মাদ্রাসার দানের টাকার জন্য যান, মসজিদের দানের জন্য যান। 1,000 টাকা, 2,000 টাকা, 10,000 টাকা দিতে তার জান বের হয়ে যাবে, এমন ভাব দেখাবে। ঠিক কিনা কোন? অথচ কোথাকার মেসি আর কোথাকার ওই বেঈমান নেইমার, যারা তাদেরকে চিনে না, তারা আবার তাকে চিনে না। এমন একটা বেঈমান খেলোয়াড়ের জন্য, একটা বেঈমানদের দেশের অনুসরণ করার জন্য বান্দা লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে। ঠিক কিনা বলেন? উন্মাদনার একটা সীমা থাকা দরকার। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে বান্দা, এক কদম আগাইতে পারবি না, জীবনে যা করছো সব কিছুর হিসাব দাও। আগে আগে হিসাব দাও, এরপরে কদম ফালাও। হিসাব না দিয়া বান্দা আগাইতে পারবে না। এই যে তুমি 1,60,000 টাকা দিয়া নিজের ঘরটাকে পতাকা বানাইলা, কিয়ামতের ময়দানে তোমার এই ফালতু খরচটা, এই যে বিল্ডিং এর ভিতরে করেছো, এটা আল্লাহর দরবারে তোমার হিসাব দিতে হবে। ঠিক কিনা বলে? এই জন্য ভাইয়েরা আমার, খুব সাবধান। প্রত্যেক দিন তাওবা করতে হবে, ইস্তেগফার পড়তে হবে। প্রতিটা দিন বান্দা তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। বিশেষ করে মুহররম মাস এমন একটা মাস, এই মাসে বেশি বেশি তাওবা করব, ইস্তেগফার করব। শুধু তাই নয়, শুধু তাই নয়, বিশেষ করে এই আশুরার 10 তারিখ আরো বেশি ইস্তেগফারের গুরুত্ব দিব। বলে কেন? কেন? ওই যে শুরুতে হাদিস শরীফ শুনিয়েছি, পয়গম্বর বলেছেন, ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওম ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন। বলে এই মাসে এমন একটা দিন আছে, বলে তাওবা কবুলের দিন। বলে ওই দিনটাই হলো এই আশুরার দিন, এই মুহররম মাসের 10 তারিখের দিন। এই দিন এইটা। এই জন্য ওই আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতিকে ক্ষমা করেছেন, ভবিষ্যতেও এইভাবে আরো বহু জাতিকে ক্ষমা করে দিবেন। এই জন্য এই দিনে বেশি বেশি কি করতে হবে? ইস্তেগফার করতে হবে, তাওবা করতে হবে। কার দরবারে বলেন? আর মহাব্বতে বলেন। আল্লাহর দরবারে বান্দা তাওবা করবে। বলে তাওবা কিভাবে করব জানি না। বহু মানুষ আছে তাওবা কিভাবে করবে জানে না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবা করা কিভাবে করবেন বান্দা
কোন দোয়া পরে তাওবা করবেন, কিভাবে আপনি তাওবা করবেন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে জানায়া দিছেন কিনা? জোরে আওয়াজ দিয়া বলেন, দিছেন কিনা? অবশ্যই দিয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা ডাক দিয়া বলে, হে আমার মালিক, আনফুসানা যালামনা আনফুসানা, আমি তো নিজের উপর অনেক অনেক জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, এখন যদি আপনি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমাকে দয়া না করেন, তাহলে আর আমার কি উপায় হবে? আমার তো কোনো উপায় নাই, আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এইভাবে বান্দা তাওবা করবে, তাওবার দোয়া পড়বে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আয় আল্লাহ, আপনি ছাড়া আর আমার কোনো মাবুদ নাই। আয় আল্লাহ, আপনি তো সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আয় আল্লাহ, আমি তো বড় অপরাধী, আমি তো বড় অপরাধী, আমি তো বড় নিজের উপর জুলুম করেছি। আয় আল্লাহ, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে আর আমার কি উপায় হবে? আমার কোনো উপায় নাই। তাওবার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায়া দিলেন কুরআনে কারীমের মাধ্যমে, রাসূল হাদিস শরীফের ভিতরে জানায়া দিলেন। আমরা নামাজের ভিতরেও দোয়া পড়ি, বলে কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দোয়া শিখাইয়া দিলেন। বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, মালিক, আমি তো নিজের উপর অনেক জুলুম করে ফেলেছি, এমন এমন জুলুম করেছি। আয় আল্লাহ, আমি আপনার দরবারে বড় আসামি। আপনি যদি আমার তাওবা কবুল না করেন, আপনি যদি আমাকে দয়া না করেন, আপনি যদি আমাকে মায়া না করেন, আমি আর কার দরবার আছে, আমি কার দরবারে যাব? বান্দা চোখের পানি ফেলবে আর কান্নাকাটি করবে, আর এই দোয়াগুলো পড়তে থাকবে। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বি, হে আমার প্রতিপালক, ইগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার দোষ ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দেন। রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়া আনতা খায়রুর রাহিমিন। আর আপনি কি করুন, আমার গুনাহগুলো মাফ করে দেন। আর আপনি তো একেবারে চূড়ান্ত পর্যায়ের শ্রেষ্ঠ দয়ালু, আপনার দয়ার আশা আমি সব সময় করি। এইভাবে বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াগুলো পরে পরে তাওবা করবে, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।